হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার ভ্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত। তো আজকে একটা ইম্পর্টেন্ট দিন। আজকে অ্যাকচুয়ালি আমাকে ডাক্তার দিয়েছে ইউএসজি ডপলার করাতে। তো ফাইনাল স্ক্যান এটাই। তো ডাক্তার বলেছে স্ক্যান করিয়ে আমাকে আর যেতে হবে না, প্রদীপ জাস্ট নিয়ে যাবে রিপোর্টটা। আর খুব শিগগিরই সে আসতে চলেছে। তোমরা একটু প্রার্থনা করো যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আর আসলে তো জানতেই পারবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন সেইখানেই যাব। অ্যাকচুয়ালি আমরা কোয়াড্রাতে অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি, কোয়াড্রাতেই যাব আর কি। তো এখন টিফিন খাবো। টিফিনকে 11:20 নাগাদ আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে অলরেডি করা, তো সেখানেই যাব। তো চলো খেয়ে দিয়ে বেরোনো যাক। তো রেডি হয়ে এখন বেরোচ্ছি, এখন যাব কোয়াড্রা। তো চলো যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ পেছনে আমার কোয়াড্রা। তো কোয়াড্রাতে চলে এসেছি, এখন যাব। তো ভেতরে গিয়ে ভিডিও করার পারমিশন নেই, তো তাই জন্য আগে টেস্টটা করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো চলো যাওয়া যাক। তো এখন বাজে প্রায় 1:30, অনেকক্ষণ লেগেছে, প্রায় 2 ঘন্টা লেগে গেল ইউএসজি পাশে। প্রচণ্ড ভিড় ছিল কোয়াড্রাতে, প্রচণ্ড। তো সব কিছু ঠিকঠাকই আছে, শুধু একটু বললো যে বাচ্চার নাকি ব্লাড সাপ্লাইটা একটু কম আছে, তো ওটাই রিপোর্টে এসছে, নয়তো আর সব কিছু নর্মালি আছে। এবার যাব, আজকে তো বুধবার, শুক্রবার দিনকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। তো শুক্রবার দিনকে যাব, দেখি ডাক্তার কবে ডেট দেয়। তো বলছিল যে নাকি তাড়াতাড়ি হয়ে যাবে, এবার দেখা যাক কবে হয়। তো হোপফুলি সব কিছু যেন ভালোই থাকে। তোমরাও একটু প্রে করো যেন সব কিছু ঠিকঠাক মতো হয়ে যায়। তো চলো এবার বাড়ি ফেরা যাক। কোয়াড্রা থেকে বেরোনোর পর দুপুরবেলা বাড়িতে এসে খুব টায়ার্ড হয়ে পড়ি। তো বাড়িতে এসে আর তাই জন্য তোমাদের সাথে কথা বলা হয়নি, খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো মানে কারণ আরও একটু টেনশনেই ছিলাম, কারণ হঠাৎ করে ইউএসজি রুমে যে ডাক্তার আমার ইউএসজি করে, সেই ডাক্তার হঠাৎ করে বলেছিল যে আমার বাচ্চা নাকি ব্লাড সার্কুলেশন একটু কম হচ্ছে। তো বলেছিল যে যে ডাক্তার করছে সেই ডাক্তার হয়তো তাড়াতাড়ি ওটি করে দিতে পারে। তো সেই জন্যে একটু টেনশানেই ছিলাম। আর আমি আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও পাইনি, সেই শুক্রবার পেয়েছি। তো তার জন্য একটু দুজনে মানে খুবই টেনশানে ছিলাম। আমি ওকে মানে ইউএসজি রুম থেকে বাইরে বেরিয়ে এই কথাটা বলি, তাই না বলো? যা বলেছে সেখান থেকে টেনশন হওয়ারই কথা। হ্যাঁ। আর এখন ভাল লাগছে যে ডাক্তারের সাথে কথা বলেছে, ভরসা দিয়েছে না কিছু হয়নি, সেরকম কোনো প্রবলেম নেই, যেটা আছে ওটা মাইনার নর্মাল ব্যাপার। তো এখন একটু রিলিফ লাগছে তবু। হ্যাঁ, আমি ডাক্তারকে রিপোর্টটা হোয়াটসঅ্যাপে পাঠাই। আমার দিদি বলে যে অ্যাপয়েন্টমেন্ট পাসনি তো কী হয়েছে, তুই একবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে কথা বলে নে। তো স্যারের সাথে আমি তাই করলাম। তো স্যার বললেন যে না, রিপোর্টটা দেখে যে না সব কিছুই নর্মাল আছে, অতটা টেনশনেরও কোনো ব্যাপার নেই। তুমি শুক্রবার আসো, শুক্রবার আসলে আমি তোমার ফাইনাল চেক আপ করবো, তারপরে সেদিনকারই বলে দেবে যে কবে ওটি হবে। তো যাই হোক, তোমরা একটু প্রে করো যেন সব কিছু, মানে এতদিন ধরে সব কিছু ঠিকঠাক চলে এসছে, লাস্ট মুহূর্তেও যেন একদম সব কিছু ঠিকঠাকই হয়। তো আজকে মানে এত টেনশনের পর অ্যাটলিস্ট রাত্রিবেলা একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো যে সব কিছু ঠিকঠাক আছে। অ্যাটলিস্ট ডাক্তারের সাথে আমার কথাটা তো হয়েছে, তাই না? একদম। মানে মাও খুব টেনশন করছিল। তো যাই হোক, তো চলো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সঙ্গে থাকো, সাপোর্ট করতে থাকো। আর ডাক্তার কি বললো সেটাও তোমাদেরকে খুব শিগগিরই কিন্তু জানাবো। তো চলো আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থাকো, আর প্লিজ সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা একটু ফলো করে দিও। তো চলো, টাটা।